ছোট্ট থেকে শুনে এসেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু বর্তমানে কি দেখছি যে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় যাদবপুরের ছাত্ররা তার কাছে কিছু দাবি দেওয়া নিয়ে সামনে হাজির হয়েছিল, তাকে ঘিরে ধরেছিল, কিন্তু ব্রাত্য বসুর গাড়ি সেই যাদবপুরের দুজন ছাত্রর গায়ে চড়িয়ে দিয়েছে। তাহলে বলুন তো, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট ফেরদৌস শামীম মহাশয় এবং শামীম আহমেদ মহাশয়। এই দুই শামীম আহমেদ কি বলছে যাদবপুর নিয়ে, আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। পশ্চিমবঙ্গের মানুষ যে কারণে বিভিন্ন প্রান্তে তারা যেখানে আছে বিক্ষোভ দেখাচ্ছে, অসন্তোষ প্রকাশ করছে, ঠিক একই কারণে আমরাও এখানে সামিল হয়েছি। যাদবপুরের যে ঘটনা ঘটেছে তা মানব সমাজের একটা নিকৃষ্টতম উদাহরণ। সাধারণ মানুষও যখন সামনে অবরোধ করছে, গাড়ি চালিয়ে কাউকে মেরে দেওয়ার চেষ্টা করা, কোনো শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের এটা কাজ হতে পারে না। যারা অসভ্য বর্বর তারাই একমাত্র এই ধরনের কাজ করতে পারেন। আর এইখানে ঘটনা ঘটেছে রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি শিক্ষাঙ্গনে একজন ছাত্রকে তার গাড়ির তলায় চাপা মেরে ফেলে দিচ্ছেন। ফলে যার দায়িত্ব ছিল ছাত্রকে বাঁচানোর, যার দায়িত্ব ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানো, শিক্ষাঙ্গনকে কলুষিত না করা, রক্ষা করা, সে শিক্ষাঙ্গনে একটা ছাত্রকে খুন করার চেষ্টা করছে বলে অভিযোগ। শিক্ষাঙ্গনকে এইভাবেই কলুষিত করেছে। এটা কোনো বর্বর মানুষের পক্ষেই সম্ভব। আপনি আইনের মানুষ, আমি আইনি কথাই বলবো আপনাকে। আপনি যেটা বলছেন যে তাকে খুন করতে চেয়েছিল, এটি যদি মন্ত্রীর জায়গায় অন্য কেউ হতো তাহলে তাদের গ্রেফতার হতো। তাহলে কি মন্ত্রীর জন্য আইন আলাদা, সাধারণ মানুষের জন্য আইন আলাদা? এই প্রশ্নই সাধারণ মানুষ রাস্তায় নেমে করছে, আমরাও করছি, যে সাধারণভাবে যদি একটা গাড়ির অ্যাক্সিডেন্টও হয় অনিচ্ছাকৃত, সেক্ষেত্রেও পুলিশ সেখানে দাঁড়িয়ে সেই গাড়িটাকে স্টপ করায়, সিজ করায়, যে গাড়ি চালক তাকে জিজ্ঞাসাবাদ করে। এখানে পুলিশের সামনে গাড়ি চাপা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার কারণ তিনি রাজ্যের মন্ত্রী। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে আশা করি। আমাদের দেশের অন্যান্য রাজ্যে এই ধরনের ঘটনার সাক্ষী হয়তো হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। আগামী দিনেও এই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই না, তাই আমরা রাস্তায় নেমেছি, আমরা মুখরিত হয়েছি। দখল করতে তো সবাই পারে। এখন দখল করা, জায়গা দখল করা, একটা হয় আইনের পথে, একটা বেআইনি ভাবে। এখন বেআইনি ভাবে দখল করার রাজনীতি ওরা করছে, কিন্তু মানুষের মন দখল করতে ওরা পারবেন না। সেই জন্যই ওদের ভোটেও ওই মাসেলম্যান লাগাতে হয় দখল করার জন্য। বুথ দখল করতে হয়, ব্যালট বক্স দখল করতে হয়। তো ওরা দখলের রাজনীতিই করে। আমরা মানুষের মন দখলের রাজনীতি করতে চাই, সংবিধানের অধিকারকে প্রতিষ্ঠা করার রাজনীতি করতে চাই। এই গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে গণতন্ত্রকে তোয়াক্কা করছে না, রাজা প্রজাদের যে সিস্টেম ছিল আগে সেইটাকে এখন তারা বলবৎ করতে চায়। প্রথমত হচ্ছে সুপ্রিম কোর্টে 2023 সালে যে জাজমেন্ট হয়েছে অনুপ বার্নওয়ালের, সেই জাজমেন্টে সুপ্রিম কোর্টও কোথাও সন্দেহ প্রকাশ করেছে যে ইলেকশন কমিশন তার কাজ নিরপেক্ষভাবে করতে পারছে না। সাধারণ মানুষের অভিজ্ঞতাও জীবনে তাই। ফলে আপনার প্রথম প্রশ্নটাকেই আমি অবজেকশন করছি। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছে, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হওয়ার ক্ষমতা যারা ক্ষমতায় আছে এদের নেই। এরা যদি এত কথা তো বলুক যে আমরা কোথাও দখল না করে, কোথাও ভয় না দেখিয়ে, কোথাও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে আমরা নির্বাচন করে জেতার ক্ষমতা রাখি। যদি করতে পারে, সেই সৎসাহস যদি দেখাতে পারে, তখন বুঝবো এইসব কথা বলার কোনো মূল্য আছে। আর নাহলে যা এরা করছে, এইসব কাজ অপরাধীরা করে, কোনো সাধারণ মানুষ করে না, রাজ্যের মন্ত্রী তো নয়। এই যে ছাত্রদের গ্রেফতার করছে, যারা অপরাধী তাদের গ্রেপ্তার করার ক্ষমতা নেই। যারা গ্রেপ্তার করছে সেই পুলিশও অপরাধী। তাহলে অপরাধী আর অপরাধকে তো ধরতে পারবে না, তাই যারা নিরপরাধী তাদের ধরছে। চাপা দিয়ে দিচ্ছে মন্ত্রীর গাড়ি, কারণ মন্ত্রীর কাছে কিছু ছাত্ররা দাবি দেওয়া নিয়ে গিয়েছিল।
প্রথম কথা, মন্ত্রী ওখানে কিসের জন্য গেছিলেন? তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের একটি সভায় যোগ দিতে। আচ্ছা, মধ্যম গ্রামের তৃণমূলের গুন্ডার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি কাজ? আসলে শিক্ষামন্ত্রী একটা পরিকল্পনা নিয়ে গেছিলেন। সেই পরিকল্পনা হচ্ছে যে ওখানে গিয়ে একটা অব্যবস্থা তৈরি করব, একটা ঝামেলা তৈরি করব, সেই ঝামেলার মাধ্যম দিয়ে তৃণমূল সেখানে গিয়ে দখলদারি চালাবে। এই দখলদারি করতে পারছে না বলে যত গোসা যাদবপুরের ওপরে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী তিনি তার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন ছাত্রকে পিষে দেবেন, পিষে মারার চেষ্টা হবে। আমি মনে করি ওর ইমিডিয়েট ওকে গ্রেপ্তার করা উচিত এবং ওর ব্লাড স্যাম্পল টেস্ট নেওয়া উচিত যে ও সেই সময় প্রকৃতস্থ ছিল নাকি অপ্রকৃতস্থ ছিল। এবং শুধু ওর না, আর একজনের অধ্যাপক, ওই তৃণমূলপন্থী অধ্যাপক, তারও গাড়ি পিষে মেরেছে, ওই ওম প্রকাশ মিশ্র, ওকেও গ্রেপ্তার করা উচিত এবং ওরও ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত যে ও প্রকৃতস্থ ছিল নাকি অপ্রকৃতস্থ ছিল। এবং ওর গাড়ির বিশেষ করে ড্রাইভারগুলো, নির্দেশ কে দিয়েছিল ড্রাইভারকে এবং ড্রাইভারগুলো কি অবস্থায় ছিল, এবং অ্যাজ ওয়েল এজ এই মন্ত্রী এবং এই তৃণমূলপন্থী অধ্যাপক, এদের প্রত্যেকের ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত, এরা প্রকৃতস্থ ছিল নাকি অপ্রকৃতস্থ ছিল। যারা গাড়ি চাপা দিল তাদের কিন্তু পুলিশ প্রশাসন গ্রেফতার করলো না। এটাই তো তৃণমূল কংগ্রেসের এটাই তো রাজত্ব, ছাত্রদের গ্রেফতার করছে। এটাই তো তৃণমূলীয় রাজত্ব, এটাই তো তৃণমূলীয় সংস্কৃতি। তৃণমূলের পরিচয় দিয়েছে যে অপরাধী তাকে বাঁচাবে এবং যে ভিকটিম তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। আমরা দেখেছি উত্তরপ্রদেশে যখন কৃষক আন্দোলনের হয় তখন বিজেপির মন্ত্রীর ছেলে তিনি গাড়ি চাপা দেয়। আর লখিমপুর বা যাদবপুর কোনো এই দুই পুরের মধ্যে পার্থক্য নেই। তার কারণ হচ্ছে আরএসএস এর দুটো শিশু, একটা বিজেপি, একটা তৃণমূল কংগ্রেস। ফ্যাক্টরি এক, দুটো আপনি বলতে পারেন ওই গোডাউন এক, দুটো শোরুম আলাদা আলাদা। একটা শোরুম হচ্ছে তৃণমূল কংগ্রেস, একটা শোরুম হচ্ছে। গৌরব বিশ্বাস বলছেন যে 1 মিনিট লাগবে আমাদের যাদবপুর দখল। 1 মিনিট লাগবে তা যান একবার যাদবপুরে গিয়ে বুঝে আসুন। 1 মিনিট লাগবে না 4 মিনিট লাগবে। এটা তৃণমূলের সংস্কৃতি, এই যে থ্রেট দেওয়া, থ্রেট কালচার, এই থ্রেট কালচারের অংশ করতে পারেনি বলেই তো যাদবপুরের উপর যত গোসা। একাংশ বলার চেষ্টা করছে যে 5 বছর ওখানে ভোট হয়। দেখুন, গণতান্ত্রিক পরিবেশ রাখতে চাই না তৃণমূল কংগ্রেস বলেই তো তারা না ওই কলেজ বিশ্ববিদ্যালয়ে ভোট করেন, না পঞ্চায়েতের ভোট হতে দেন। আপনি দেখবেন পঞ্চায়েত ভোটে কি হয়েছে। তারা চান না যে মানুষের রিফ্লেকশন ভোটের মাধ্যম দিয়ে গণতন্ত্রের প্রকৃত রিফ্লেকশন সেটা ঘটুক। তারা চান যে গুন্ডামি করে দুষ্কৃতি রাজ কায়েম করতে, দুর্নীতি রাজ কায়েম করতে, তারা সেটাই চেয়েছেন। আর যে এই মন্ত্রীদের যে ভাষা, মুখের ভাষা শুনলে পরিষ্কার হয়ে যাবে যে আসলে তারা কি রাজ কায়েম করতে চেয়েছে। তারা দুষ্কৃতি রাজ কায়েম করতে চেয়েছে। বারবার যাদবপুরে বিভিন্ন রকম আক্রমণ হয়, যাদবপুর চেষ্টা করছেন। কারণটা কি এটাই যে যাদবপুরে যেহেতু বাম সংখ্যক যারা রয়েছে, বামফ্রন্ট, কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ওখানে এখনো পর্যন্ত থ্রেট কালচার চালু করতে পারেনি, এটা পরিষ্কার। ফলে সেই জন্যই তারা ওই থ্রেট কালচার চালু করার জন্য তারা সমস্ত রকম প্রয়াস চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেটাতে সফল হবেন না। ওর নাম করেন না তো। আজকে দুদিন আগে যে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিগেস্ট বেনিফিশিয়ারি, আজকের দিনে দাঁড়িয়ে সে আবার মমতা বন্দ্যোপাধ্যায়েরই গুণগান করে। ওর নিজের অবস্থানে ঠিক নেই, নিজের কথাকে নিজে বিশ্বাস করেন, দুদিন পরে অন্য কথা বলে। রোডে যখন গাড়ি চলে ইন্স্যুরেন্স ফেল হলে তাকে কেস দেওয়া হয়, কিন্তু বাড়তি বছর যে গাড়িতে ছিল সেই গাড়ি 24 সালে ইন্স্যুরেন্স শেষ হয়। এই 6 মাস ব্যবস্থা নেবে না তো। এটাই তো তৃণমূল কংগ্রেসের, ইন্স্যুরেন্স ফেল হয়ে যাক, গাড়ি চাপা দিক, সমস্ত কিছু করতে পারে। মানে তৃণমূল কংগ্রেস, সে তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের এমএলএ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, অতএব সে যা ইচ্ছা তাই করতে পারে। এটাই তো তৃণমূল রাজ কায়েম করতে চাইছেন। এটা তৃণমূল কংগ্রেস এই রাজ কায়েম করতে চেয়েছেন এবং কিন্তু মানুষ এই রাজ কায়েম করতে দেবেন না। ছাত্ররা বদ্ধপরিকর, যাদবপুর বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। যারা আইনসভার সদস্য মন্ত্রীর বসা গাড়ি চাপা দিয়ে দিচ্ছে এবং যারা এমএলএ মন্ত্রী রয়েছে আইনসভার সদস্য, তারাই আইন ভঙ্গ করছে। তাদেরই কারোর গাড়ির লাইসেন্স নেই, কারোর ইন্স্যুরেন্স ফেল। এটা বেআইনি এবং আমি মনে করি প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং আইন মোতাবেক ব্যবস্থা। এই রাজ্যে তো আইনের শাসন নেই, এটাই তো সব থেকে বেশি উদ্বেগের। এই যে আজকে আপনারা প্রতিবাদ করছেন হাইকোর্টে, এরপরে কি রাস্তায় নামবেন? দেখুন, রাস্তার লড়াই চলবে, আদালতের লড়াই চলবে। ওই লড়াই গণতন্ত্রের একটা অংশ। এই গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে রাস্তার লড়াই যেমন থাকবে, অ্যাজ ওয়েল এজ আদালতের লড়াই লড়তে হবে। ফলে ওই লড়াইয়ের মাধ্যমে ইচ্ছিত লক্ষ্যে পৌঁছানো। অবশ্যই আমি সবসময় ছিলাম
নিপীড়িত বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে ছিলাম, ছাত্রছাত্রীদের সঙ্গে সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও।